11 দল থেকে 10 দলের জোটে ইসলামী বিষয়গুলো নেই তাদের লক্ষ্য বা তাদের কর্মসূচিতে। আপনাদের কর্মসূচি আসলে মানে কিভাবে আপনারা চিন্তা করছেন ইসলামকে, এবং আপনারা বলছেন যে শরিয়া আইনের ব্যাপারে আপনারা কি শরিয়া আইনটাকে কিভাবে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সম্মানিত ভাইয়ের আলোচনা থেকে দুই একটা কথা বলতে চাই। তিনি একটা চমৎকার কথা বলেছেন যে এখানে কেউ কাউকে আসন ভাগ করে দেয়নি। আমি ওনার এই বক্তব্যের প্রতি সম্মান জানিয়েও দ্বিমত প্রকাশ করছি, দৃঢ়ভাবে দ্বিমত প্রকাশ করছি। কারণ হচ্ছে আমি এই বিষয়টা একদম খুব কাছ থেকে জানি, আমি এই বিষয় সম্পর্কে অবগত। দেখুন, এনসিপি যখন আসলো, এনসিপিকে যে 30টা আসন দেওয়া হলো, এটা কার সাথে আলোচনা করে দেওয়া হয়েছে? এটা আমাদের সাথে আলোচনা করা হয়নি এবং বাকিদের সাথেও আলোচনা করা হয়নি। এটা ওনারা বরাদ্দ দিয়ে দিয়েছেন এবং করার পর আমরা জানতে পেরেছি যে এনসিপি এসেছে এবং তাদেরকে এটা দেওয়া হয়েছে। এনসিপি আসে কি আপনারা অখুশি? একেবারেই না, একেবারেই না। আমাদের আজকের সংবাদ সম্মেলনে 3টা বিষয় একদম স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা 3টি কারণে আমরা চাহিদা থাকা সত্ত্বেও আমরা এটাতে থাকতে পারিনি, এটা আমরা চেষ্টা থাকা সত্ত্বেও পারিনি। 1 নাম্বার আদর্শিক কারণ, 2 নাম্বার রাজনৈতিক কারণ, 3 নাম্বার আত্মমর্যাদার প্রশ্ন। প্রথম আদর্শিক কারণটা আমি বলেছি যে ইসলাম এখানে নাই হয়ে গেছে। ইনসাফ একজন হিন্দু আরেকজন হিন্দুর সাথে করতে পারে, একজন খ্রিস্টান আরেকজন বৌদ্ধের সাথে ইনসাফ হতে পারে, কিন্তু যদি ইনসাফটাই ইসলাম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা বলতেন না, বলতেন ইনসাফ প্রতিষ্ঠা করার কথা। আপনি প্রশ্ন করেছেন, সঙ্গত প্রশ্ন করেছেন যে আমরা সেই শরিয়ার বাস্তবায়নের কি চিন্তা করছি। দেখুন, এখানে আমাদের আজকে যুগ্ম মহাসচিব চমৎকারভাবে বলেছেন, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আমার এই শ্রদ্ধেয় ভাইরা ওনারা কিন্তু চমৎকারভাবে দীর্ঘদিন একটা স্লোগান দিয়ে আসছেন। আজ পর্যন্ত এই স্লোগানটা তাদের মূল স্লোগান। একটি স্লোগানের কথা যদি বলা হয়, জামাত ইসলামের মূল স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন চাই। এখন যখন তারা ক্ষমতায় যাওয়ার উপক্রম হচ্ছে, সেই সময় আল্লাহর আইনের বিষয়টা কোনো আলোচনায় নাই এবং এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি তাদেরকে দোষারোপ করছি না, একেবারেই ভিন্নভাবে নেবেন না, এটা আমার ওপিনিয়ন আমি বলছি। এবং এই যে উনি বলেছেন এটা একটা নির্বাচনী সমঝোতা, একেবারেই না। কারণ আমাদের আমির এটা যখন ঘোষণা করেছে যে ইসলামের পক্ষে যারা আছে ইসলামের জন্য একটি বক্স, অতএব এটা একটা আদর্শিক জোট ছিল, এটা শুধু নির্বাচনী আদর্শিক একটা সমঝোতা ছিল। হ্যাঁ, আমাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বিমত থাকতে পারে, কিন্তু ইসলাম বেসিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেহেতু আমরা একমত, অতএব আমরা এটাকে করতে চাই। পরবর্তী সময়েও ওনারা এটাকে ডাইভার্ট করে এখানে পরিবেশ পরিস্থিতির কারণে রং অনেকেই বদলায়, মানে ক্যামোফ্লেজ করে। আমি সেই ক্যামোফ্লেজের যে যারা ক্যামোফ্লেজ করে সেই উল্লেখ করতে চাই না, এতে করে এটা অন্যদিকে চলে যেতে পারে, আমি ওটা উল্লেখ করতে চাই না। কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে তারা আগেও যা বলবে পরেও তা বলবে, কথা এবং কাজে মিল থাকবে। আমরা শরিয়ার ব্যাপারে যেটা মনে করি, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, আমরাই যদি ইসলামকে অচল মনে করি বা ইসলামকে প্রতিষ্ঠার কথা বলতে আমাদের সংকোচ বোধ হয়, তাহলে যারা সেকুলার তারা কি বলবে? অতএব আমরা যা বলি তা বিশ্বাস করি এবং তা বাস্তবায়ন করতে চাই। এখানে আমাকে আরেকটু কথা না বললেই নয়। দেখুন, আমরা জানি, আমরা বুঝি আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি চায় না এদেশে কোনো ইসলাম শব্দ ক্ষমতায় আসুক বা ইসলাম বিষয়টাকে সামনে আনা হোক। এখন আধিপত্যবাদকে এবং সাম্রাজ্যবাদকে আমরা যদি ক্ষমতায় যাওয়ার আগেই নতজানু হয়ে যাই, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আমরা নিশ্চয়ই আমি ছোট করে শুনবো আপনি যে